এখানে দেখা যাচ্ছে অনেকেই অসহায়, যে গরিব, তারা তাদের বাচ্চা এদিক সেদিকে রেখে কোথায় যাবে, ঠিক মতো দেখা যাচ্ছে কোথাও কাজ করতে হলে এক বাসা দেখে গেলে ঠিক মতো তাদের দেখাশোনা কেউ করতে লোক নাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমরা আসলাম এমন একটি মাদ্রাসায়, যে মাদ্রাসাটি খুবই ব্যতিক্রমী এই জন্যই বললাম, যে মাদ্রাসাটাতে যে শিশুগুলো পড়াশোনা করে তাদের বাবা মা গার্মেন্টসে কাজ করে, তারা বাসা বাড়িতে কাজ করে। তাদের এখানের যিনি প্রতিষ্ঠাতা এবং এই এই মাদ্রাসার প্রধান শিক্ষক, তিনি ছেলেমেয়েদেরকে নিয়ন্ত্রণ করে এবং দেখাশোনা করে। আমরা তার সাথেও কথা বলবো এবং এখানে খুদে ফুটফুটে বাচ্চাদের সাথে কথা বলবো। তাহলে আসুন। আসসালামু আলাইকুম। বসার আদব কয় প্রকার? আদব কি প্রকার? হাত উঠে নিয়ে নামাজের সময়, এক হাত উঠিয়ে লেখার সময় হবে না। আদব কি প্রকার? আমরা এখন কথা বলবো হাফেজুল কোবরা মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং প্রধান শিক্ষক, তার সাথে। এবং আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যদি আপনার এই মাদ্রাসাটা সম্পর্কে একটু বলতেন আমাদের ভিউয়ার্সকে। মাদ্রাসাটা আমরা অল সাবজেক্ট পড়াই আর কি। অল সাবজেক্ট বলতে বাংলা, ইংরেজি, আরবি, গণিত, কোরআন, হাদিস। হাদিস আছে, হ্যাঁ হাদিস আছে। তো আপনার এখানে কি পরিমাণ ছাত্র আছে? এখন বর্তমানে 40 জনের মতো আছে। 40 জনের মতো আছে, মাশাআল্লাহ 40 জনের মতো আছে। যে ছাত্রগুলো পড়ে তাদের বেশিরভাগ বাবা মাই শ্রমজীবী। তো সেই সম্পর্কে যদি একটু বলতেন, যে স্কুল তো ছুটি হয়ে গেছে মাদ্রাসা, তো তারপরে এই বাচ্চাগুলো এখনো কেন এখানে? এখানে দেখা যাচ্ছে অনেকেই অসহায়, যে গরিব, তারা তাদের বাচ্চা এদিক সেদিকে রেখে কোথায় যাবে, ঠিক মতো দেখা যাচ্ছে কোথাও কাজ করতে হলে এক বাসা দেখে গেলে ঠিক মতো তাদের দেখাশোনা কেউ করতে লোক নাই। তো আমার রেখে গেলে সকাল ফজর থেকে নিয়ে রাত 9টা পর্যন্ত তারা একটা নিশ্চিন্তে থাকতে পারে। এই বাচ্চাগুলো সকাল ফজর থেকে আপনার এখানে রাত 9টা পর্যন্ত থাকে। তো তাদের খাবার দাবারের ব্যবস্থা আমার অন্য 2-1 জন আছে খায়, এবং যে বাবা মা খানার টাইম হলে খানা পাঠাই দেয় কারো মাধ্যমে আর কি। এবং অনেকে আছে সকালে বাবা মা যেসব গার্মেন্টসে গেছে, খানার সাথে দিয়ে দিছে, দুপুরে খানা খাবো খামকে। মাশাআল্লাহ, খুব ভালো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। তুমি কোন ক্লাসে পড়ো? আতফালে। তুমি আমাদেরকে কি শোনাবা এখন? হাদিস শরীফ বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। মাশাআল্লাহ, খুব সুন্দর। আমরা একটি হাদিস শুনলাম। এখানে এখন 40 জন ছাত্র আছে। খুবই স্বল্প ব্যয়ে তারা এখানে পড়াশোনা করতে পারে। এখানে যারা দেখতে পাচ্ছেন, তাদের কারো মা হতে পারে গার্মেন্টসে কাজ করে, তাদের হতে পারে কারো বাবা নেই, তাদের মা কারো বাসা বাড়িতে কাজ করে। তারা ফজরের সময় এখানে আসে এবং রাত 9টা বাজে চলে যায়, কারণ তার বাবা মারা সেখানে কাজ করে বিধায় তাদের সন্তানকে এখানে রেখে যেতে হয়। আমরা এমনও দেখেছি যাদের বাবা মা কাজ করে, কাজের জন্য সন্তানকে পড়াশোনা করাতে পারে না। আমি বলবো যে আপনাদের জন্য আল্লাহর রহমত থেকে আমাদের এখানে হাফেজুল কোবরা প্রিন্সিপাল সাহেব, উনি এই মাদ্রাসাটা প্রতিষ্ঠান করছেন। যারা কর্মজীবী মা আছেন বা বাবা আছেন, তাদের সন্তানকে কাজের জন্য পড়াশোনা করতে পারেন না, তারা এই মাদ্রাসায় আপনার ছাত্রকে নিরাপদে রেখে যেতে পারেন। এখানে যিনি প্রিন্সিপাল, তিনি তার সন্তানের মতোই এই সব
ছেলেদেরকে আদর করেন, দুপুরে খাওয়া খাওয়াই দেন। আমার এতই আনন্দিত লাগলো এই ভিডিওটা করতে এসে, খুবই ভালো লাগছে। আমি এই পর্যন্ত অনেক ভিডিও করলাম, কিন্তু আমার মনের ভেতর থেকে খুবই একটি আনন্দ জাগ্রত হলো, যেটা বলে প্রকাশ করা যাবে না। তো সকলকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। বলো যে আমাদের জন্য সবাই দোয়া করেন, আমরা যেন ধর্মের কোরআনের পাখি হতে পারি। আল্লাহ তাদের এই দোয়া কবুল করুন, আমিন। চলতি পথের পক্ষ থেকে এই অসহায় বা কোরআনের পাখি ছাত্রদের চলতি পথের পক্ষ থেকে যতটুকু সামর্থ্য আমরা তাদেরকে একটু খাওয়ানোর চেষ্টা করলাম। তো সকলে এখানে আছে, তো এই নাও, তুমি বিস্কিট, তুমি এটা, তুমি এটা, তুমি এটা, তুমি এটা, এটা, তুমি এটা, তুমি এটা। এবং আমাদের প্রিন্সিপাল যে ভাই মানসিকতা খুব আসলে আমাদের যতটুকু সামর্থ্য আমরা পারলে অনেক কিছু করার চেষ্টা ছিল, আশা ছিল। তো আমরা আমাদের এই প্রিন্সিপাল ভাইকে এই ছাত্রদের সাথে সাথে আমরাও একটি বিস্কিট দিলাম। আপনার কাজ, আপনার যে উদ্যোগ, যে মানসিকতা, এটা খুবই ভালো লাগছে। তো চলতি পথে চলতে চলতে আজকে একটি মাদ্রাসার ভিডিও ধারণ করলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। নিশ্চয়ই পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে আমি হাজির হব। মুরাদ, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। Oh